আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনারা দেখাইমু বিচি লাগানোর গরুয়া টেকনিক, কিলা লাগাইলে তাড়াতাড়ি উঠবো। দেখতে পারা সব ধরনের বিচি আমি লইছি, জিঙ্গা চিচিঙ্গা সপ্তা। আর ইটা আমি ভিজাইয়া তৈছিলাম 24 আওয়ারের বেশি সময় ধরিয়া, মেঘর পানি দিয়ে ভিজাইয়া তৈছি। মেঘর পানি সপ্তাহতে ইউজ করবা, খুব হেল্প করে। ওই দোক আমি সিলসুইং ট্রের মাঝে লইছি বিচিরে, পয়লা নিচে মাটি দিছি দিয়ে বিচিরে ওলান ও সিস্টেমে তৈবা। আর যদি নিচ উপর করিয়া তৈন তে সারা উঠে ঠিক আছে, বাট সারা বিচি মাথাত লইয়া উঠে, বুঝছেন। আর এই বিচিটা ছুটতে আরও সপ্তাহ 10 দিন টাইম লাগে, কোনো সময় 2 সপ্তাহ দেখবা ছুটেন নাই গো। আর আধ দি যদি টান মারি ছুটাইয়া দেন তে গাছ ড্যামেজ হয়ে যায় গে। ওলান যদি তৈন তে জোর নিচে দি যাইব তার ইচ্ছা মতো, আর ফাতা উফরে দিয়ে উঠবো, কিচ্ছু করা লাগতো না। আর ওলান তৈয়া আর মাটি দিবা একটু বলাইয়া উফরে। আর এখানেও আমি দেখাইলাম কিলা গাছরে মানে পট থাকি ইয়ে করবা, চেঞ্জ করবা, ছোটো ফট থাকি বড় ফটো কিলা নিবা। ও সিস্টেমে যদি নেন তে গাছের জোরে লাড়া খায় না, আর রুটও ড্যামেজ হয় না। দেখো আমার এটা এক সাইডে পড়ে গেছে সারাটা, এর লাগে আমি এটার মিডিলও আনবা লাগে, ও টেকনিক ইউজ করা। ও তো বড় ফটোর মাঝে ছোটো ফটটা ফয়লা তৈলাম, তৈয়া বাদে মাটি দিয়ে এখন ফিল আপ করে লিমু। ওই দোকান মাটি দিয়ে টাইট করি ফিল আপ করে লিবা। ও দেখতে ফাটা ফারি আমরা সবেও বদলাইতাম, বাট কিছু কিছু টেকনিক আছে আমরা দেখলে মনে হয় যেন ওলাখান যদি বদলাই। আমিও শিখছি আরো জনের কাছ থেকে, আরও আমার থেকে আরও বড় গার্ডেনার কাছ থেকে আমি শিখলাম। ও ধোকা কিলা আমি টাইট করছি, ও ধোকা। এখন আমি ওটারে উল্টাইয়া আস্তে আস্তে ওলা চাপ দিবা যাতে ছুটিয়ায়। তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করলেও গাছ ড্যামেজ হয়ে যায়। একটা গাছ ড্যামেজ হয়ে আনলে আরও 1 সপ্তাহ 10 দিন পিছে নামি যায়। ও দোকা রুট কিলা হয়েছে গাছর, বালা সারার রুট নিচে দি যাইব গিয়া একবারে বড়ি যাব রুটে। ওই দোকা দেই গো, ও আমি রাখি দিলাম। ও তো গাছে আর বুঝতেও না জেনে হে ট্রান্সফার হয়েছে, বাট ফেসিলিটি ঠিকও পাইব। ওই দোকা আর একটু মাটি দিয়া অত রাখি দিলাম। আর এখানেও দেখতে পাররা, এটা তো আমরা গরুয়া পদ্ধতিতে করি। দর্শক আপনারা তো জানেন, বেশি বিচি আছিল আমি সবটি এখানে থই দিছি। হয়েছে আল্লাহর হাওলা যেটা হইবার হইব। ওলান তুইতে পারবা আপনারাও, বাট সময় মতো ফট বদলাইতে হইবা। বেশি বড় হয়ে গেলে সমস্যা, গাছ নষ্ট হয়ে যায় গে। ও দেখা 2 ফাতা 3 ফাতা দিলাইছে। ও দেখতে পারা আমি আস্তাটারে উল্টাইয়া বার করে লইছি। এখানেও রুইলে কি তৈব, বাট আমার সারার হেলদি মার্শাল্লাহ। ওই দোকা কিলা রুট দিছে। এখন আমি আগলো সিটারে উল্টাই লিমু। আমি মাটিরে ভিজাই না বদলাইবার আগে, কেউ আছে ভিজাইয়া শেপ পায় না, আমি শুকনা রাখিতে জ্বর জরাইয়া ছুটি যায়, জ্বর সহ মাটি সহ আলাদা হয়ে যায়। ওই দোকা এটা এটা অনেক কষ্ট যদি আপনারা ইলাখান লাগায়, এটা আমি জানি। বাট আমরা জাগার অভাবে বা আমরা তো প্রফেশনাল নাই, তো আমরা গরু অভাবে করি, এর লাগে মাঝে মাঝে ইলান করি আমরা। সকলটি এখানে তৈ দিছি, বাট সারা ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওই ধোকা আমি এবলা ফটে ফটে লাগাই দিমু। একটা সারাও মরতো নাই যদি আপনি ঠিক মতো ইয়ে করেন, সুন্দর করে আস্তে আস্তে লাগাইন। এমনি দেখা যায় না সারা, লাগানিত লাগলে একবারে বড়ি যায় আস্তা। পট সেপারেট করলে দেখা যায় কত সারা, মার্শাল্লাহ বহুতটা সারা। এখানেও প্রায় 20টার উপরে সারা আছিল, বাট দেখে বোঝা গেছে না। ওলা সিস্টেমে আপনারা লাগাই দিবা সবটি। আর লাগাইয়া একবারে আস্তে করে পানি দিবা। ওলা চিকন না লোর কোনো পট দি ওলা আস্তে আস্তে করে পানি দিবা জেন্টলি। তখন পানি যদি বেশি রুষে দেন তে গাছ তেরা বেড়া হইয়া পড়ে যায়। ওলা একটা একটা করে দিবা, সবটি একলগে দিবা না, একটা একটা করে আলাদা আলাদা করলে খালি জলের মাঝে গিয়ে পানিটা খালি গিয়া ফটতো, আর মাটির লগে গিয়ে অ্যাডজাস্ট হইতো গে। আর পুরা ভিডিওটা দেখা লাগে দর্শক, ধন্যবাদ। একটা লাইক দিবা, একটা শেয়ার করবা যদি ভালো লাগে, তে অন্যজন উপকৃত হইতে পারবা আমার নয়া গার্ডেনার অকল। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।